আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি শিমুলিয়া বাজারে। শিমুলিয়া বাজারটা মূলত আপনার সাভার আশুলিয়ার ভিতরে অবস্থিত। তো এখানে আসছে আমরা মালাই চপ খাওয়ার জন্য। তো মালাই চপটা কিন্তু আমরা আগে থেকেই জেনেছি যে মালাই চপটা নিয়ে এখানে অনেক সুন্দর ভালো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধ জাল দেওয়া হচ্ছে। এটা কিন্তু কয়েক ঘন্টা জাল দেওয়ার পরেই কিন্তু মালাই চপটার জন্য যে প্রয়োজনীয় উপকরণ সেটা কিন্তু তৈরি হয়। তো আপনার এখানকার মালাই চপটা কিন্তু খুবই বিখ্যাত এবং প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসের ভেতরেই আছে। যদি আপনারা পিস হিসেবে নেন তাহলে আপনাদেরকে 50 টাকা পিস হিসেবে খেতে হবে, আর যদি কেজি হিসেবে নেন তো 500 থেকে 600 টাকা এরকম কেজি পড়বে, এবং সাথে অন্যান্য মিষ্টিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে, যা আছে গোপাল মিষ্টান্ন, পাগলা গোপাল মিষ্টান্ন ভান্ডার, এরকম অনেক দোকানই আছে। তো আপনারা যদি আপনাদেরকে এই মিষ্টিটা খেতে হয় তো আপনাদেরকে মূলত সন্ধ্যার দিকে আসতে হবে। 5টা থেকে 5:30টার দিকে আসলে আপনাদের জন্য ভালো হয়, এবং তখন আপনারা গরম গরম পেয়ে যাবেন, কারণ তারা দুপুর থেকে এগুলো জ্বালানো শুরু করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অন্যান্য অনেক সুস্বাদু মিষ্টি আইটেম আছে, কালোজাম, চমচম, রাজভোগ, এরকম বড় বড় অনেক ধরনের বিভিন্ন মিষ্টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং সবগুলো প্রাইসে কিন্তু 600, 700, 800 এরকম কিন্তু বিভিন্ন প্রাইসের মিষ্টি কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং সাথে অন্যান্য আরও অনেক আইটেমও আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মালাই চপ। তো এটা আসলে আগেই তৈরি করা হয়েছিল, সকালে তৈরি করা। তো আমরা আসলে যখন আসি আপনারা দেখতে পাচ্ছেন দুধ জাল দেওয়া হচ্ছে। তো আমাদেরকে যদি ওই মিষ্টিটা খেতে হয় তাহলে আমাদেরকে এখন প্রায় সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা এসেছিলাম 4টা 4:30টার দিকে। আমরা দেখতে পাচ্ছি আমরা 2 পিস মালাই চপ নিছি, এবং আমরা এগুলো খেয়ে কিন্তু ট্রাই করে দেখছি, এবং খুবই অসাধারণ একটা টেস্ট ছিল, যথেষ্ট ভালো লাগছে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে সন্দেশ আইটেম তৈরি করার জন্য কিন্তু এখানে তৈরি করা হয়েছে, কালো জাম আছে, এবং বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো এটা আছে আপনারা যারা গাজীপুর থেকে আসতে চান তারা কিন্তু গাজীপুর কালিয়াগঞ্জ ধামরা রাস্তা দিয়ে কিন্তু শিমুলিয়া বাজার, আমতলী বাজার থেকে মূলত বাম দিকে একটা রাস্তা চলে আসছে, ওখান দিয়ে চলে আসতে পারবেন। আর যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি সাভার আশুলিয়া দিয়ে জিরানি দিয়েও কিন্তু চলে আসতে পারবেন, এবং অথবা যদি কেউ ধামরাই যে রোডটা আছে সেই রোডটা দিয়েও কিন্তু আপনাদেরকে আমতলী বাজারে হয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। একদিক থেকে জিরানি বাজার, একদিক থেকে আমতলী বাজার। তো আপনারা দেখতে পাচ্ছেন আরও অন্যান্য যে দোকান, সেসব দোকানে কিন্তু আমরা চলে এসেছি। এইসব দোকানে কিন্তু আপনারা যে বিভিন্ন ধরনের মিষ্টি উপকরণ তৈরি করা হচ্ছে। তো এই দোকানটায় মূলত আরও অনেক বেশি সুস্বাদু ছিল, আমরা যেটা জানতে পারলাম। আমরা অনেক মিষ্টি কিন্তু এখানে ট্রাই করছি, এবং সবগুলো মিষ্টি কিন্তু দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই শিমুলিয়া বাজারে এসে একবার হলেও ঘুরে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আমার পক্ষ থেকে আজকে শিমুলিয়া বাজার থেকে আপনাদের জন্য একটা সুন্দর মিষ্টি উপহার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এক জায়গায় খাইয়া